সো এটা হলো রিয়েলমি C67 4G স্মার্টফোন। বেশ কিছুদিন হলো ফোনটি ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়েছে, তবে এবার বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালিভাবে আনতে যাচ্ছে রিয়েলমি। সবথেকে বড় কথা হলো কম বাজেটের এই ফোনে থাকছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, স্ন্যাপড্রাগন 685 প্রসেসর এবং 33 ওয়াট সুপার ভোগ চার্জার। সো এই ভিডিওতে জানতে পারবেন ফোনটার স্পেসিফিকেশন, প্রাইস এবং ফোনটার ওভারঅল পারফরমেন্স সম্পর্কে। সো আর কথা বাড়াবো না, চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি। তো আনবক্সিং হিসেবে ফোনের বক্সে পাবেন সিম ইলেক্টর পিন, ইউজার ম্যানুয়াল, ব্যাক কভার, টাইপ A to টাইপ C কেবল এবং 33 ওয়াটের সুপার ভোগ চার্জার। চলুন এই ফোনটার ডিজাইন নিয়ে আগে কথা বলি। রিয়েলমি C সিরিজের এটাই প্রথম স্মার্টফোন যার থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার, মানে ইন অ্যান্ড ফিল যথেষ্ট ভালো এবং লাইট ওয়েট ফোন। এটা মাত্র 185 গ্রাম হলো এই ফোনটার ওজন। বক্সি ডিজাইনের এই ফোনটার ব্যাক সাইড প্লাস্টিকের তৈরি, সেই সাথে এর ক্যামেরা বাম্পটা ক্যাপসুল শেপে দেখতে পাবেন। দুইটি ভিন্ন ভিন্ন কালারের সাথে ফোনটি আসবে, যার একটি হলো সানি ওসিস, অন্যটি হলো ব্ল্যাক রক। এই ফোনটার মধ্যে IP54 এর রেটিং থাকছে, সো হালকা পাতলা পানির ছিটাফোটা লাগলেও ফোনটি কিন্তু সার্ভাইভ করতে পারবে। বাটন অ্যান্ড পোর্ট হিসেবে ফোনটির ডান পাশে আছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, উপরে আছে ডুয়েল স্টেরিও স্পিকার, বাম পাশে ট্রিপল কাট স্লটের অপশন থাকছে এবং ঠিক নিচে আছে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, USB টাইপ C পোর্ট ও 3.5 মিলিমিটার অডিও জ্যাক। আসুন এবার কথা বলি এই ফোনটার ডিসপ্লে নিয়ে। এর সামনে হচ্ছে 6.7 ইঞ্চির FHD প্লাস IPS LCD প্যানেল, যাতে কিনা 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ওয়াইড ওয়ান 11 সাপোর্ট আছে, সো OTT প্ল্যাটফর্মে ফুল এইচডিতে ভিডিও কন্টেন্ট এনজয় করতে পারবেন। 950 নিটস হচ্ছে ডিসপ্লেটির পিক ব্রাইটনেস, সো ব্রাইটনেস জনিত কোনো ইস্যু এই ফোনটাতে থাকছে না। সিন এবং বেজেল ছোট থাকায় এই ডিসপ্লেটা দেখতেও আই থিঙ্ক ভালো লাগছে। এছাড়া এই ফোনে আছে মিনি ক্যাপসুল 2.0, যেটা ডাইনামিক আইল্যান্ডের মতো কাজ করবে, যেমন ব্যাটারি স্ট্যাটাস, মিউজিক, ইভেন্ট, ওয়েদার, ডাটা ইউজেস ইত্যাদি। তো হার্ডওয়্যার প্রসঙ্গে আসলে এখানে স্ন্যাপড্রাগন 685 দেওয়া হয়েছে, যার ক্লক স্পিড 2.8 GHz এবং আন্ত স্কোর হচ্ছে 3,22,000-এর মতো। গেমিং নিয়ে বললে পাবজিতে স্মুথ গ্রাফিক্স, হাই ফ্রেম রেটে 30 FPS খেলতে পারবেন। আর এতে আছে LPDDR4X র্যাম এবং eMMC 5.1 স্টোরেজ টাইপ। গাইস, এই ফোন 80 ভেরিয়েন্টের সাথে বাংলাদেশে লঞ্চ হবে, সেটা হচ্ছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। আর 8GB র্যামের সাথে 8GB ভার্চুয়াল র্যামের অপশন থাকছে। সফটওয়্যার হিসেবে এই ফোনে পাবেন আউট অফ দ্য বক্স Android 14 বেসড অন রিয়েলমি UI। বেসিক্যালি এটা রিয়েলমির লাইটার ভার্সন, যার কারণে বেশ কিছু ফিচার্স এতে পাবেন না। সেন্সর সিকিউরিটি নিয়ে বললে এই ফোনটাতে আপনি সব ধরনের সেন্সর পাবেন, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকিং সিস্টেম সবই আছে। যেহেতু ক্যামেরা এই ফোনের প্রধান আকর্ষণ, সো ফোনটার পেছনে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, যা স্যামসাংয়ের HM6 সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে। আর 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে 3x পর্যন্ত আপনি জুম করতে পারবেন। ডে-লাইটে যখন ছবি তুলবেন, ছবির ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, কালার প্রোডাকশন সব কিছু আপনি এতে ভালো পাবেন। যদিও সেলফি ক্যামেরা হিসেবে এতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়া এই ফোনটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps-এ। লাস্টলি বলবো এই ফোনটার ব্যাটারি নিয়ে। এই ফোনটাতে আছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের সুপার ভোগ চার্জার বক্সে পাবেন, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। আসুন এবার তাহলে কথা বলি এই ফোনটার লঞ্চ ডেট এবং প্রাইস নিয়ে। রিয়েলমি বাংলাদেশ যেহেতু অফিসিয়ালি এই ফোনটা অ্যানাউন্স করেছে, সেই হিসাবে আপনি ধরে নিতেই পারেন 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে। আর মোস্ট প্রবাবলি এই ফোনটার দাম হবে 18,000 টাকার আশেপাশে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও রিয়েলমি C67কে নিয়ে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।